দীর্ঘদিন ধরে জমির মালিকদের জন্য কষ্টের কারণ হয়ে দাঁড়ানো নামজারির জট, দালাল চক্রের ধোঁকাবাজি এবং ঘুষ দুর্নীতির দুষ্ট চক্র ভেঙে নতুন অধ্যায় শুরু করতে চলেছে ভূমি মন্ত্রণালয়। সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। আমি অ্যাডভোকেট মোহাম্মদ বেলায়েত হোসেন, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, মেম্বার ঢাকা জজ কোর্ট, মাদারীপুর জজ কোর্ট এন্ড ঢাকা টেক্সাস বার অ্যাসোসিয়েশন। ভিউয়ার্স, লিগ্যাল নলেজে আপনাদের সবাইকে জানাই ফুলেল শুভেচ্ছা। লিগ্যাল নলেজের ধারাবাহিক আলোচনায় আজকে দুর্দান্ত একটি টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। টপিকটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে, সো আমাদের সাথেই থাকুন। নামজারি নিয়ে ভূমি মন্ত্রণালয় জানালো 3টি যুগান্তকারী সুখবর। সুপ্রিয় দর্শক মণ্ডলী, নতুন সরকারের সুখবরের আলোয় ভূমি মালিকদের হৃদয় যেন উষ্ণ সূর্যের আলোতে ভরে উঠল। আশা, গর্ব আর দীর্ঘদিনের স্বপ্নের মিশ্রণে মুখে অপ্রকাশিত হাসি। নতুন সরকারের শপথ নেওয়ার পরে নামজারি নিয়ে প্রথম দিনের সুসংবাদটা যেন সূর্যোদয়ের মতো উজ্জ্বল হয়ে উঠল ভূমি মালিকদের জন্য। 3টি সুখবর একে একে নিয়ে এসেছে নতুন এই সরকার। ভিউয়ার্স, মাটির প্রতি তাদের অধিকার আরো নিশ্চিত হবে, করের বোঝা হালকা হবে আর বিনিয়োগের পথ খুলে যাবে। তাদের মনে এক রকমের গভীর প্রশান্তি ভেসে উঠেছে, যেন দীর্ঘ শীতের পরে হঠাৎ গ্রীষ্মের উষ্ণ আলোয় দাঁড়িয়ে তারা নিজেদের জমি, স্বপ্ন আর পরিশ্রমের ফলকে আলিঙ্গন করছে। চোখে উজ্জ্বল আশা, হৃদয়ে গর্ব আর মুখে অপ্রকাশিত হাসি। এই অনুভূতি যেন একমাত্র তাদেরই বোঝার মতো। সুপ্রিয় দর্শক মণ্ডলী, দীর্ঘদিন ধরে জমির মালিকদের জন্য কষ্টের কারণ হয়ে দাঁড়ানো নামজারির জট, দালাল চক্রের ধোঁকাবাজি এবং ঘুষ দুর্নীতির দুষ্ট চক্র ভেঙে নতুন অধ্যায় শুরু করতে চলেছে ভূমি মন্ত্রণালয়। সম্প্রতি মন্ত্রণালয় ঘোষণা করেছে 3টি যুগান্তকারী পদক্ষেপ, যা কার্যকর হলে নামজারি হবে আগের চেয়ে দ্রুত, সহজ ও সম্পূর্ণ স্বচ্ছ। মন্ত্রণালয় বলেছে, এই নতুন ব্যবস্থায় ঘুষের লেনদেন ও অনিয়মের সুযোগ কার্যত শূন্যে নামানো সম্ভব হবে। মন্ত্রণালয়ের এক উচ্চ পর্যায়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই পরিবর্তনের মূল লক্ষ্য ভূমি সেবায় স্বচ্ছতা, জবাবদিহিতা এবং নাগরিক সুবিধা নিশ্চিত করা। চলুন এক নজরে জেনে নেই 3টি প্রধান পরিবর্তন ও এর প্রভাব। প্রথম সুগম, নির্দিষ্ট নথি জমা বাধ্যতামূলক। নামজারি আবেদন এখন থেকে হবে সম্পূর্ণ নথি ভিত্তিক। জমির রেজিস্ট্রিকৃত দলিল, পূর্ব মালিকের যাচাইযোগ্য কাগজপত্র, আবেদনকারীর জাতীয় পরিচয়পত্র ও 2 কপি ছবি জমা দেওয়া বাধ্যতামূলক হবে। নথি অনুপস্থিত থাকলে আবেদন বাতিল হবে, তবে ভুল বা অসম্পূর্ণ নথি থাকলে সংশোধনের সুযোগ দিয়ে ঘাটতি পূরণ হলেই আবেদন অনুমোদিত হবে। দ্বিতীয়ত যে সুখবরটি সেটি হচ্ছে ওয়ারিশ সম্পত্তিতে কড়া নিয়ন্ত্রণ। ওয়ারিশদের মধ্যে যদি সম্পত্তি বন্টন নিয়ে কোনো মতবিরোধ থাকে, তাহলে কেউ এককভাবে নামজারি করতে পারবেন না। বন্টন দলিল ছাড়া নামজারি করলে তা অবৈধ বলে ধরা হবে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তবে বন্টন দলিল ছাড়া হলেও প্রতিটি ওয়ারিশ নিজ নিজ নামে ওয়ারিশ সনদ সংগ্রহ করে যৌথ খতিয়ানের আবেদন করতে পারবেন। ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ বা সিটি কর্পোরেশন থেকে সনদ নিয়ে জমি অফিসে আবেদন করলে ভূমি কমিশনার যৌথ খতিয়ান ঘোষণা করবেন, যাতে প্রত্যেকের মালিকানার অংশের সঠিক বিবরণ থাকবে। ভিউয়ার্স, ভূমি মন্ত্রণালয় জানিয়েছে, জুলাই পর্যন্ত 21টি উপজেলায় নামজারির অটোমেশন পদ্ধতি চালু হয়েছে। শীঘ্রই এটি সারা দেশে ছড়িয়ে দেওয়া হবে। নতুন ব্যবস্থায় সাব রেজিস্ট্রি অফিস থেকে দলিল রেজিস্ট্রেশনের পর স্বয়ংক্রিয়ভাবে ভূমি অফিসে একটি কপি পাঠানো হবে। যাচাই বাছাই শেষে নো অবজেকশন রিপোর্ট পাঠানো হলে নতুন মালিকের নামে নামজারি সম্পন্ন হবে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই প্রক্রিয়ার প্রতিটি ধাপ অনলাইনে ট্র্যাক করা যাবে। আবেদনকারীর মোবাইলে বার্তা যাবে, আবেদন কোন অবস্থায় আছে তা জানানো হবে। পাশাপাশি 3টি সেবা
একসঙ্গে পাওয়া যাবে। অন স্টপ সার্ভিস সেন্টার খোলা হয়েছে। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে প্রত্যেক দেশের প্রত্যেক জেলায় প্রত্যেক ডিসি অফিসের পাশে একটি অন স্টপ সার্ভিস সেন্টার এই ভূমি সেবার জন্য, ভূমি মালিকদের, প্রান্তিক কৃষকদের সেবা প্রদান করার জন্য চালু হয়েছে। সুপ্রিয় দর্শক মন্ডলী, কথাই বলছিলাম যে পাশাপাশি 3টি সেবা একসঙ্গে পাওয়া যাবে। দ্যাট মিনস দলিল রেজিস্ট্রেশন, খতিয়ান সংশোধন এবং অনলাইনে ডকুমেন্ট সংযুক্তকরণ। প্রতিটি ভূমি মালিককে দেওয়া হবে অনলাইন আইডি এবং ডিজিটাল মালিকানা সনদ, যাতে কিউআর কোড বা ওয়েবসাইট লিংক দিয়ে যে কেউ জমির প্রকৃত মালিক ও সংশ্লিষ্ট দলিল যাচাই করতে পারবেন। দুর্নীতির দিন কিন্তু বন্ধুরা শেষ, স্বচ্ছতার যুগ শুরু হয়েছে। দুর্নীতিকে ভূমি মন্ত্রী মহোদয় বলেছেন যে ভূমি অফিসের দুর্নীতি সে 0 টলারেন্সে নিয়ে আসবেন। মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন অটোমেশন এবং ডিজিটাল যাচাই একত্রে চালু হওয়া নামজারির পূর্ণ অনিয়ম আর ঘুষের পথ বন্ধ হয়ে যাবে। দালাল চক্র বা অবৈধ প্রভাব আর কোনোভাবেই কাজ করতে পারবে না। এক সিনিয়র কর্মকর্তা বলেন, নতুন পদ্ধতিতে আর কোনো ব্যাকডোর কায়দা থাকবে না। প্রকৃত মালিকই নামজারি পাবেন, সিস্টেমেই তা যাচাই করবে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, দীর্ঘদিনের নামজারি জটিলতার অবসান ঘটাতে ভূমি মন্ত্রণালয়ের এই 3টি পদক্ষেপকে এক যুগোপযোগী এবং সময়োপযোগী উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। মালিকদের পরামর্শ দেওয়া হয়েছে দ্রুত তাদের দলিল ও প্রমাণপত্র হালনাগাদ করতে এবং নতুন সিস্টেমে আবেদন সম্পন্ন করতে। এই পরিবর্তনের মাধ্যমে দেশের ভূমি ব্যবস্থা শুরু হচ্ছে এক নতুন যুগ, নতুন অধ্যায়, যেখানে থাকবে স্বচ্ছতা, নিরাপত্তা এবং নিশ্চিত মালিকানার নিশ্চয়তা। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি ভিডিওটি থেকে আপনারা সামান্যতম হলেও উপকৃত হয়েছেন। যদি ভিডিওটি আপনাদের সামান্যতম উপকারে আসে তাহলে রিকোয়েস্ট করব চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান। সো আজকের মতো এখানে শেষ করছি। দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো আইনি কন্টেন্ট নিয়ে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। দেশ ও বিদেশ থেকে যে কোনো ধরনের হলফনামা, এফিডেভিট নিতে চান, কাবিননামা, নিকানামা যে কোনো ভাষায় অনুবাদ করে বিভিন্ন মন্ত্রণালয়, ইসলামিক ফাউন্ডেশন থেকে সত্যায়িত করে নিতে চান, শিক্ষা সনদ বা অন্য যে কোনো ধরনের ডকুমেন্ট শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয় থেকে সত্যায়িত করে নিতে চান, ধর্ম পরিবর্তন করে কোর্ট ম্যারেজ করতে চান, কুরিয়ার, ইমেইল, হোয়াটসঅ্যাপ, ইমো, মেসেঞ্জারিতে ডেলিভারি নিতে পারবেন। তাছাড়াও সরাসরি এসেও নিতে পারবেন। মোবাইল নাম্বার 01724583880।